আচ্ছা বলেন, দিন ইসলাম, ইসলাম কি হালুয়া, রুটি, ফাতিয়া এগুলার ভিতরে কি ইসলাম? এই যে গরু, মহিষ, ছাগল, মুরগি এগুলার আয়োজনের মাধ্যমে কি ইসলাম এসেছে? ইসলাম এসেছে এমন পদ্ধতিতে, ইসলাম এসেছে তলোয়ারের আঘাতে, তলোয়ারের নিচে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। গোপনে মিষ্টি মিষ্টি ভাষায় সুন্দর সুন্দর কথা দিয়ে ইসলামের প্রসার হয়েছে, কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে তলোয়ারের আঘাতে, ঠিক কিনা? কিন্তু এখানে আমাদের বোঝার ভুল আছে। আমরা তো মনে করি খালি শুধু যে আমি নরম নরম কথা বলে দ্বীনের দাওয়াত দেব, এভাবে ইসলাম প্রতিষ্ঠিত করব। আমি আপনাদের সামনে কোরআনের একটি আয়াত পড়েছি। কোরআনের ভিতরে সূরা মুজাদালা 22 নম্বর আয়াতের শেষের একটা অংশ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত যে ভয়ঙ্কর কঠিন কথা বলেছে। যদি আপনারা শুনেন, যদি থাকেন, তাহলে কিছুক্ষণ বলব। কোরআনুল কারীমের ভিতরে সূরা মুজাদালার 22 নম্বর আয়াত, শেষের আয়াত। সূরা মুজাদালা 28 নম্বর পারা, কোরআনুল কারীমের সিরিয়ালে আছে 58 নম্বর সূরা, 28 নম্বর পারা, সূরা মুজাদালার 22 নম্বর আয়াত। আয়াতের শেষ মাঝখান থেকে মধ্যখান থেকে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন কথা বলেছে এখানে। এই আয়াতটি নাজিল হয়েছে বদরের যুদ্ধের পরে। মুসলমানদের ভিতরে এমন কিছু দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হয়ে গেছে। কোন কারণে? বদরের যুদ্ধের মাঠে হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে সাহাবায়ে কেরামের ভিতরে হযরতে ওমর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন সহ আরো অসংখ্য সাহাবীদের কিছু বিষয় নিয়ে বদরের যুদ্ধের পরে কিছু মানুষেরা মুসলমানদের, এক মুসলমান ভাই আর এক মুসলমান ভাইকে দোষ দেওয়া শুরু করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুর প্রতিবাদে, সব কিছুর উত্তরে দিয়ে কোরআনের সূরা মুজাদালার 22 নম্বর আয়াতের শেষের আয়াতটা নাজিল করেছে। কি বলেছে এখানে? ঘটনাটা কি, প্রেক্ষাপটটা কেমন ছিল? হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী ছিল, তিনি মক্কায় থাকা অবস্থায় ইসলাম গ্রহণ করেছিল। নিজের বাবা অনেক শাসন করেছে ইসলাম থেকে চলে আসার জন্য, কিন্তু পারে নাই। হযরতে আবু উবাইদা তখনও নিজের বাবার সাথে কোনোদিন তর্কাতর্কি করে নাই, বাবার বিরোধিতা করে নাই, মার সহ্য করেছে, সব কিছু হজম করেছে। যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ ও মদিনাতে হিজরত করলেন। হিজরত করার পরে যখন কাফেরদের সাথে বদরের যুদ্ধের মাঠে যখন যুদ্ধ শুরু হয়ে গেল, যুদ্ধ যখন শুরু হয়েছে, হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ তলোয়ারটা হাতে নিয়ে, ইসলামের পতাকাটা আরেক হাতে নিয়ে, আরেক হাতে তলোয়ারটা নিয়ে জিহাদের মাঠে ঘোরাঘুরি করতেছে, হুঙ্কার দিচ্ছে। যেখানে যাই সেখানে চতুর্পাশে ঘুরতেছে তলোয়ার, কাফেরদেরকে উত্তেজিত করতেছে। আমার সামনে আসো, খেয়ে আসো, লড়াই করো। এমন মায়ের সন্তান আছো কিনা, এমন বাবার সন্তান আছে কিনা, আমার সামনে আছো, আমার সামনে আসো, এমনভাবে বলে ঘুরে ঘুরে হুঙ্কার দিচ্ছে। কিন্তু হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ যেখানে গিয়ে হুঙ্কার ছাড়ে, তার সামনে একটা লোক আসে প্রতিবার।
একটা লোক সামনে এসে দাঁড়ায়। হযরতে আবু উবাইদা ওই লোকটা যখন সামনে আসে তাকে এড়িয়ে চলে আরেক দিকে গিয়ে হুঙ্কার দেয়। যেখানে গিয়ে হুঙ্কার দেয়, এমন কোন নারীর সন্তান আছো কিনা, এমন কোন বাপের বেটা আছো কিনা আমার সাথে লড়বা। হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ এভাবে যখন হুঙ্কার দিতে থাকে, ওই লোকটি আবার আবু উবাইদা ইবনুল জাররাহ যেখানে গিয়ে হুঙ্কার ছাড়ে ওখানে সামনে গিয়ে দাঁড়ায়। আবার যখন হযরত আবু উবাইদা তার সামনে থেকে আবার সরে গিয়ে আবার আরেক জায়গায় গিয়ে হুঙ্কার ছাড়ে। এভাবে করে হুঙ্কার ছাড়তে ছাড়তে যেখানে যায় সেখানেই হুঙ্কার ছাড়ে। দেখতেছে ওই লোকটা বারবার হযরতে আবু উবাইদার সামনে গিয়ে দাঁড়ায়, কিন্তু হযরতে আবু উবাইদা ওই লোকটার মোকাবেলা করে না, আরেক দিকে চলে যায়, আরেক জায়গায় গিয়ে হুঙ্কার ছাড়ে। এখন এভাবে হতে হতে ৩-৪ বার হয়ে যাওয়ার পরে হযরতে আবু উবাইদাকে একটা তীর যখন নিক্ষেপ করার জন্য ওই লোকটা যখন হযরতে আবু উবাইদাকে আঘাত করার জন্য যখন সিদ্ধান্ত নিল, হযরতে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার লোকটাকে এক মুহূর্তের জন্য ছাড় দেয় নাই। হযরতে আবু উবাইদা পাল্টা আঘাত করে তার গর্দান থেকে মাথাটা দ্বিখণ্ডিত করে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। এখন আসেন লোকটা হচ্ছে হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্মদাতা পিতা। লোকটাকে আবু উবাইদা ইবনুল জাররাহ যেখানে গিয়ে সামনে গিয়ে দাঁড়ায়, হযরত আবু উবাইদা যখন হুঙ্কার ছাড়ে যে কোন মায়ের সন্তান আসো আমার সামনে আসো, যখন ওই জাররাহ আবু উবাইদার বাবার সামনে আসে যে আসো, কিন্তু নিজের বাবাকে এড়িয়ে চলে আরেক জায়গায় যায়, ওখানে গেলে ওখানে যায়, যেখানে যায় সেখানে যায়। এখন নিজের বাবা যখন ছেলেকে মারার জন্য যখন সিদ্ধান্ত নিল, হযরত আবু উবাইদা বলতেছে না, এখন আর ছাড় দেওয়া যাবে না। এক কুফে গর্দান থেকে মাথাকে দ্বিখণ্ডিত করে দিছে। এখন সাহাবায়ে কেরামের ভিতরে, সাহাবীদের ভিতরে মানে এবং কাফেরদের ভিতরে এমন স্তব্ধতা চলে আসছে, আতঙ্ক চলে আসছে, আবু উবাইদা এটা কি করেছে। এর আগ পর্যন্ত দেখা গেছে যে যখন কোনো সাহাবীর সামনে তার ভাই আসে, বাবা আসে, আত্মীয় স্বজন কেউ যখন আসে, একজন আরেকজনকে এড়িয়ে চলে, একজন আরেকজনের কাছ থেকে দূরে থাকতে চায়। জিহাদের ময়দানে অনেকক্ষণ ধরে চলতে